ওয়েট আজকের ভিডিওতে আমরা কথা বলবো বস ম্যানেজমেন্টের 5টা টিপস নিয়ে। সো যারা ক্যারিয়ারে স্ট্রাগল করছেন, বসকে ম্যানেজ করতে পারছেন না, বসকে ম্যানেজ করতে গেলে বাকবিতণ্ডা বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু মাস্ট ওয়াচ। আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিয়াজ আহমেদ আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব বস ম্যানেজমেন্টের 5টা উপায়। বস ম্যানেজমেন্টের প্রথম যে পয়েন্টটা আমরা আমাদের লিস্টে রেখেছি সেটা হচ্ছে কোম্পানির মিশন, ভিশন, অবজেক্টিভ এবং বিজনেস গোল বুঝতে পারা। সো আমরা অনেকেই আছে স্ক্যাটার্ডভাবে কাজ করি। আসলে আমরা কাজ করছি একদিকে, কোম্পানি চাচ্ছে একরকম, বস চাচ্ছে একরকম। সো কোম্পানির গোলটা আসলে কি, বস আসলে আমাদেরকে দিয়ে কি করাতে চাচ্ছেন, বসের লক্ষ্যটা আসলে কি, সেইটা বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আগামীকালকে আমাদের বিডি জবস আয়োজিত একটা জব ফেয়ারে আমরা অংশগ্রহণ করব। তাহলে আমাদের কোম্পানি থেকে আমাদের অন্যান্য কলিগরা মিলে আমরা বিডি জবসের জব ফেয়ারে অংশগ্রহণ করব। এখন একটা জব ফেয়ারে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই জব ফেয়ারে যখন আপনি যাবেন আপনাকে ফর্মাল ড্রেসে আসতে হবে, তাই না? সো আপনি জানেন যে জব ফেয়ারে যেতে গেলে আপনাকে একটা জব ফেয়ারে ফর্মাল ড্রেস পরে যেতে হয়। এখন আপনি সেখানে একটা গোল গলার গেঞ্জি পরে গেলেন, তাইলে বস তো আর ম্যানেজ হবেই না যে এই বসের ঝাড়ি খাবেন, সব কিছু একটা এলোমেলো হয়ে যাবে। সো বুঝতে হবে যে আসলে অবজেক্টিভটা কি। অবজেক্টিভটা আমার ক্ষেত্রে যেমন ছোট্ট একটা অবজেক্টিভ, মানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝালাম যে আমার অবজেক্টিভটা কি। অবজেক্টিভটা হচ্ছে জব ফেয়ারে যাওয়া। তাহলে জব ফেয়ারে যেতে গেলে ড্রেস কোড কেমন হওয়া উচিত, এইটা বুঝে সে যদি ড্রেস কোডটা ফলো করে তাহলে ওই পয়েন্ট অফ ভিউ থেকে তার আর কোনো ঝামেলা হলো না, সে কিন্তু বসকে ম্যানেজ করতে পারলো। তারপরে আমরা যেমন ধরেন আমাদের মেলায় যখন যাব তখন আমাদের বিভিন্ন রকমের কাগজপত্র প্রিন্ট করা, প্রপার কপি রাখা, এই কাজগুলো আমাদের জন্য জরুরি। সো এই কাজগুলো গুছানো থাকতে হবে। এখন আপনি জব ফেয়ারে গেলেন, গিয়ে এই কাগজটা কই, ওই কাগজটা কই, এই চেক লিস্টটা কই, ওই চেক লিস্টটা কই, এটা তো করার সময় নাই, তাই না? এইরকম যখন কেউ করবে তখন তো আলটিমেটলি বস খেপে যাবে এবং বস ম্যানেজমেন্টের প্রক্রিয়াটা সঠিক হবে না। সো বস ম্যানেজমেন্টের প্রথম যে পয়েন্টটা আমরা রেখেছি সেটা হচ্ছে কোম্পানির মূল লক্ষ্যটা কি, কোম্পানি আসলে কি করতে চাইছে, কোন ধরনের কাজ করতে চাইছে, সেটা ঠিকভাবে বুঝতে পারা। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে টাইমলি বসকে আপডেট জানানো। এখন আপনি বসের সাথে 7 দিন হলো আপনি বসের সাথে কথা বলেন না। অনেক মানুষ আছে যারা বসের সাথে কমিউনিকেট করে না, কথা বলে না, বসকে রেগুলার আপডেট দেয় না। বসকে আপডেট দেওয়ার কোনো ইস্যু আসলেই তারা ডান বাম অন্য কোনো ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা ঠিকমতো জবাবদিহিতার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে তারা ঠিকমতো প্রতিষ্ঠিত করতে চায় না। এইটা কিন্তু খুবই খারাপ। আপনি যখন যে কাজ করছেন সেই কাজটা আপনার বসকে অবহিত করতে হবে। তবে মাইক্রো ম্যানেজমেন্ট যেটা, যেমন ধরেন যে বস খাওয়া শেষ হয়েছে এখন হাত ধুতে যাব না, এই ধরনের কথাবার্তা অ্যাটলিস্ট বসের সাথে এত দূর পর্যন্ত, এত ছোটোখাটো ব্যাপারগুলো ডিসকাস করা না, বাট মেজর যে কোনো ইস্যুতে বা আপনার যে কোনো প্রজেক্টে আপনি কাজ করছেন, আপনার প্রজেক্টের প্রোগ্রেস, এটা অবশ্যই বসকে ইনফর্ম করা উচিত। 3 নম্বর যে পদ্ধতিতে আপনি বসকে ম্যানেজ করতে পারবেন সেটা হচ্ছে সলিউশন নিয়ে কথা বলা। যে কোনো একটা প্রবলেমের সলভ কিভাবে হতে পারে সেটা নিয়ে কথা বলা। বস আজকে তো এই সমস্যা, বস কালকে তো এই সমস্যা, পরশু তো এই সমস্যা। সো এত সমস্যার কথা বললে হবে না, আপনার মানে কথা বলার ধরনটা একটু ভিন্ন হতে হবে। যে বস এরকম একটা পরিস্থিতি হতে পারে, এটার জন্য আমরা একটা সমাধান, 2টা সমাধান, 3টা সমাধান রেডি রাখছি, কোন পদ্ধতিতে আসলে কাজটা করলে সুবিধা হবে। তখন বসকে কিন্তু আপনি সমস্যার কথা বললেন না, বরঞ্চ 2-3টা অল্টারনেট সমাধান বলে দিয়ে আপনি কিন্তু সমাধান নিয়ে কাজ করছেন, এরকম একটা প্রমাণ কিন্তু বসের সামনে হয়ে গেল, আপনার ইমপ্রেশনটা ভালো হলো। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ। সো আপনাকে কোনো একটা কাজ বললে তবেই আপনি করবেন, না হয়তো আপনি করবেন না, এটা তো হলো না। যেমন ধরেন একটু আগে আমি শুয়ে পড়ছিলাম, বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছিলাম। সো তখন আমাকে আমার কলিগ কি বললো যে আপনি ওঠেন, ওঠার পরে আমরা এখন ভিডিওটা শ্যুট করি। তো এই যে প্রোঅ্যাক্টিভ মানে কি, নিজে থেকেই সে কিন্তু অ্যাক্টিভ হয়ে সে আমাকে কিন্তু এটা বলল। তো তাহলে এই যে প্রোঅ্যাক্টিভ হওয়া, যে নিজে কাজ খুঁজে বের করে কাজ করতে পারা, এটা খুব বড় একটা গুণ। এটা কিন্তু প্রত্যেকটা বসই কিন্তু পছন্দ করে।
লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড টেকিং সাজেশনস। সো বসের কাছ থেকে রেগুলারলি ফিডব্যাক নেওয়া, যে বস আমি যে কাজটা করছি ঠিক আছে কিনা, আমার কাজকর্মে আপনি সন্তুষ্ট কিনা, আমার আর কোনভাবে কাজ করা উচিত, আপনি আমার কাছ থেকে আর কোন জিনিসটা এক্সপেক্ট করছেন, কোন পদ্ধতিতে কাজ করলে আমাদের কাজগুলো আরও সহজ হবে, এই ব্যাপারগুলো নিয়ে বসের সাথে রেগুলার মিটিং করা, ব্রেনস্টর্মিং করা, আলোচনা করা, বসের সাথে ঠিকঠাকভাবে মিলেমিশে কাজ করা। ইংরেজিতে একটা কোটেশন আছে, এটা বলে আমি আমাদের আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে রিড দ্য বস, লিড দ্য বস। ইফ ইউ ক্যান রিড ইউর বস, ইউ ক্যান লিড ইউর বস। থ্যাংক ইউ।